হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে যে আপনারা সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি কিন্তু সাধারণত অ্যাভেলেবেল অনেক টিভির মধ্যে পাওয়া যায়। যেমন আগের কিছু নিউটন টিভি রয়েছে, সেই টিভিগুলোর মধ্যে কিন্তু এই বোর্ডগুলো ব্যবহার করেছে তারা। এই বোর্ডগুলো সাধারণত অনেকে যারা অ্যাডভান্স লেভেল থেকে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা কাজ করে থাকে তারা এই বোর্ডটা সহজে ফেলে দিতে চায় না, কারণ এই বোর্ডটার মধ্যে যে কালার রেজুলেশনটা রয়েছে তা বর্তমান বাজারে যতগুলো সার্কিট রয়েছে সেই সার্কিটের মধ্যে কিন্তু সেই রেজুলেশনটা পাওয়া যায় না। এই বোর্ডটির মধ্যে কালার রেজুলেশন কিন্তু অনেক ভালো। অবশ্যই আমরা এই বোর্ডটির মধ্যে যে কমন কিছু সমস্যা রয়েছে সেটিও অবশ্যই আমরা আপনাদের সামনে ডিসকাস করব। আমাদের কাছে যে বোর্ডটি রয়েছে সে বোর্ডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বোর্ডটি কিন্তু রান হয় না। এখানে আমরা আপনাদেরকে অবশ্যই বোর্ডটির মধ্যে কানেকশন দিব। দেওয়ার পরে এখানে দেখুন সেন্সার বাতিটি কিন্তু জ্বলবে। এখানে দেখুন এই যে সেন্সার বাতিটি কিন্তু জ্বলছে। সেন্সার বাতিটি জ্বলছে আমরা তারপরেও কিন্তু বোর্ডটি রান হতেছে না। বোর্ডটি রান করার ক্ষেত্রে কিছু ভোল্টেজ আমরা চেক করব। অবশ্যই আপনারা এই বোর্ডগুলো কিন্তু মিটার আগে 10-এ রেখে দিবেন। যেমন এখানে মিটার আর কিন্তু 10 ভোল্টে দেওয়া রয়েছে। 10 ভোল্টে দেওয়ার পরে অবশ্যই আপনারা যেহেতু বাতি জ্বলতিছে সেহেতু আমাদের কিন্তু সেন্সারের যে ভোল্টেজটি সেটি অবশ্যই আমরা 5 ভোল্ট এখানে পাবো। দেখুন আমরা এখানে 5 ভোল্ট পেয়েছি। আমরা কিন্তু মেমোরি আইসি থেকে যে সেন্সার বোর্ডের মধ্যে যে কানেকশনটা রয়েছে সেখানে আমরা 5 ভোল্ট কিন্তু পেয়েছি। এখানে 5 ভোল্ট পাওয়া যদি যায় তাহলে বুঝতে হবে এই আইসিটির মধ্যে কিন্তু ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট যে 5 ভোল্ট সেটি কিন্তু ঢুকেছে। তারপরে আরও একটি এখানে রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে। এই ট্রানজিস্টরটার অবশ্যই আমরা ভোল্টেজ অবশ্যই চেক করব। এখানে কিন্তু মধ্যের যে ঠ্যাংটা রয়েছে সেখানে কিন্তু ভোল্টেজ রয়েছে, আপনারা মিটারে দেখতে পাচ্ছেন। কিন্তু আমার আর ভোল্টেজ লাগবে এই ঠ্যাঙে কিন্তু কোনো ভোল্টেজ নাই। বলতে কালেক্টরে ভোল্টেজ রয়েছে, আমাদের কিন্তু ব্যাজও ভোল্টেজ লাগবে, তারপরে কিন্তু ইমিটারও ভোল্টেজ লাগবে। তারপরে এখানে আরও একটি ট্রানজিস্টর রয়েছে, যে ট্রানজিস্টরটার কিন্তু মাঝখানে ভোল্টেজ রয়েছে। অবশ্যই এই ট্রানজিস্টরটা দিয়ে কিন্তু 5 ভোল্ট ওয়ার্ক করেছে। আমরা এখানে যে 5 ভোল্টটা আছে সেই 5 ভোল্টটা দেখতেছি। এখানে দেখুন এখানে কিন্তু 5 ভোল্টটা কিন্তু আছে। এখানে যদি 5 ভোল্ট থাকে তাহলে বুঝতে হবে 5 ভোল্ট কিন্তু সবখানে রয়েছে। এখানে আরও একটি ট্রানজিস্টর থাকে, যেটি এই ট্রানজিস্টরটার মাধ্যমে কিন্তু এই আইসিটাকে ভোল্টেজ দেওয়া হয়। অবশ্যই আমরা এখানকার ভোল্টেজটিও চেক করব, এখানে ভোল্টেজ আমরা পাই কিনা। এখানে কিন্তু কালেক্টরে অবশ্যই তারা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ দিয়েছে। দেখুন এখানে কিন্তু কালেক্টরে ভোল্টেজ রয়েছে, কিন্তু যখন আমরা এখানে ব্যাজ অথবা ইমিটারে ভোল্টেজটা পাচ্ছি না, ব্যাজে ভোল্টেজ নাই, ইমিটারে ভোল্টেজ নাই। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে অনেকেই করে কি, এখানে যে জঙ্গল আইসিটি আছে এটি আইসি কিন্তু তারা চেঞ্জ করে থাকে। মূলত কিন্তু এই আইসিটির সমস্যা কিন্তু নয়, মূলত কিন্তু এই আইসিটির সমস্যা। তা আজকে আমরা আপনাদেরকে এই আইসিটির সমস্যা অবশ্যই যখন আপনারা এখানে ভোল্টেজ পাবেন না, ভুল করেও কেউ যেন এই আইসিটি চেঞ্জ না করে, অবশ্যই আপনারা এখানে সিস্টেম আইসিটি চেঞ্জ করবেন। এখানে কিন্তু দুইটা আইসি রয়েছে, একটা কিন্তু জঙ্গল আইসি, একটা কিন্তু সিস্টেম আইসি রয়েছে। এখানে দেখুন আমরা কিন্তু চ্যানেলে যে 5 ভোল্ট সেটিও কিন্তু পাবো না। দেখুন এখানে মিটারে কিন্তু চ্যানেলে 5 ভোল্ট নাই। টিভি যদি আমরা এখানে রিমোট দিয়ে চালু করি তারপরেও কিন্তু এখানে 5 ভোল্ট আমরা কিন্তু পাবো না। অবশ্যই আপনারা এখানে আমাদের ক্যামেরার কারণে কিন্তু আমরা এখানে দুইটা মিটার দেখাইতে পারতেছি না। মনে করেন আমি এখানে যদি এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন, এই রিমোটটা দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু রিমোট দিয়ে যত পাওয়ার বোতামটা যদি আমরা এখানে চাপ দিই, চাপ দেওয়ার পরে যদি আমরা এখানে চ্যানেলের যে 5 ভোল্টটা রয়েছে এই 5 ভোল্টার এখানে যদি ধরার পরে মিটারের দিকে দেখেন কোনো কিন্তু ভোল্টেজ আসতেছে না। তাহলে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে যে সিস্টেম আইসিটি রয়েছে এই আইসিটি কিন্তু খারাপ রয়েছে। এই আইসিটি আপনারা কিভাবে খুলবেন সে বিষয়ে আমরা আপনাদেরকে যাবতীয় তথ্য দিব। এই আইসিটি খোলার ক্ষেত্রে আপনারা যেটি পদ্ধতি অবলম্বন করবেন, আর যদি আপনারা দেখেন যে আমার এখানে ভোল্টেজ ঠিক নাই, তারপরে এই যে এখানে ভোল্টেজ ঠিক নাই, তাহলে আপনারা বুঝে নেবেন যে এখানে আমার আর সিস্টেম আইসি খারাপ রয়েছে। অনেকে জঙ্গল আইসি চেঞ্জ করে, জঙ্গল আইসি কিন্তু খারাপ নয়, এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। এখন আমরা আপনাদেরকে এখানে যে সিস্টেম আইসিটি রয়েছে সেই সিস্টেম আইসিটি আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করে দেখাবো। সিস্টেম আইসি চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই এই আইসিটি আপনারা হটগান ছাড়া চেঞ্জ করবেন না।
আগে এভাবে আইসিটির লেগে কিন্তু পেস্ট দিয়ে দিবেন। আইসিটির লেগে পেস্ট দেওয়ার পরে আমরা আপনাদেরকে এই আইসিটি লাগানো এবং খোলানো সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিব। সেক্ষেত্রে এখানে আপনারা দেখুন এই যে হট গান রয়েছে, আমরা এখানে কিন্তু হট গানটা চালু করলাম। চালু করার পরে ওই আইসিটি কিন্তু হিট দিয়ে খুলতে হবে। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু আপনারা এখন তো বুঝতে পেরেছেন যে সমস্যাটা, আমরা আপনাদেরকে আইসিটি চেঞ্জ করে অবশ্যই দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আইসি চেঞ্জ করার পরে ওই জায়গায় ভোল্টেজ আসে কিনা সেটাই দেখাবো। আমরা কিন্তু ভিডিও কোনো স্কিপ করব না অথবা কেটেও আপনাদেরকে দেখাবো না, হয়তো ভিডিওটা একটু লং হবে। এই আইসিটি লাগানোর ক্ষেত্রে একটু সময় লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের এর পাশেই থাকবেন। এই আইসিটি আপনারা এইভাবে হটগান দিয়ে ধীরে 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 কিন্তু হিট দিবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আইসিটা কিভাবে খুলতেছি। আপনাদেরকে ঠিক এইভাবে আইসিটি কিন্তু খুলতে হবে। আইসিটির আগে চারপাশে পেস্ট দিয়ে দিবেন। পেস্ট দেওয়ার পরে এইভাবে হিট দিবেন। হিট দিলে কিন্তু আইসিটি উঠে চলে আসবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা আইসিটি খুলতেছি। আর আপনারা এও জানেন যখন ওই পাশের ওই কয় জায়গাতে ভোল্টেজ পাবেন না, ওই দুইটা ট্রানজিস্টরে এবং চ্যানেল ফাংশনে, তখন এর সিস্টেম আইসি কিন্তু আপনারা চেঞ্জ করবেন। অনেকে কিন্তু জঙ্গল আইসি চেঞ্জ করে। জঙ্গল আইসি কিন্তু আর খারাপ সাধারণত হয় না, 100-এর ভেতর একটা খারাপ বেরোয়। কিন্তু সিস্টেম আইসি 100টার ভেতর 100টাই খারাপ বেরোয়। এই দেখুন আমরা কিভাবে তুলে ফেললাম। ঠিক এইভাবে আপনাদেরকে এই আইসিটি কিন্তু তুলে ফেলতে হবে। এইভাবে আইসিটি খুলতে হবে। খোলার পরে এখন আপনাদেরকে অবশ্যই যে আইসিটির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনারা এভাবে এখান থেকে পরিষ্কার করে নেবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে পরিষ্কার করে নেবেন। এইভাবে আপনারা আইসির জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেবেন। এইভাবে আইসির জায়গাটা পরিষ্কার করে নেবেন। আইসির জায়গাটা এইভাবে পরিষ্কার করার পরে আপনারা যে ওখানে অন্য আইসি লাগাবেন সেই আইসিটি হাতে এইভাবে নেবেন। নেওয়ার পরে এখানে যে বিটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে অবশ্যই স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যে বিট মানে এই যে ফোঁটা চিহ্নটা রয়েছে, এই ফোঁটা চিহ্নের সাথে যেন এই যে ফোঁটা চিহ্ন এইটা যেন মেলে। এইভাবে আপনারা আইসিটি বসে এখানে ঝালাই দিবেন। আমরা আইসিটি এখানে বসে ঝালাই দিতেছি। ঝালাই দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে আমরা এখন ভোল্টেজগুলো দেখাবো। আমরা ভিডিওটি একটু স্কিপ করে দিতেছি। আমরা এখানে আইসিটি সম্পূর্ণরূপে ঝালাই দেওয়ার পরে আইসিটি আপনারা এইভাবে ধরবেন। ধরার পরে আইসিটি যদি আপনারা ঝালাই দিতে চান তা এইভাবে একুরেটভাবে ধরে তাতাল দিয়ে কিন্তু এইভাবে আপনাদেরকে ঝালাইটি দিতে হবে। এইভাবে আপনাদেরকে কিন্তু ঝালাইটি দিতে হবে। এইভাবে আপনারা ঝালাই দিয়ে এই আইসিটি কিন্তু এখানে লাগাই দিবেন। এই আইসিটি লাগার পরে কিন্তু আর কোনো সমস্যা নাই। এখন আমাদের যে জায়গার যে লিগ্যাল ভোল্টেজগুলো সেগুলো কিন্তু তৎক্ষণাৎ চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে অবশ্যই ভোল্টেজগুলো দেখাবো এবং টিভির যে হাই টেনশন ভোল্টেজটাও সেটাও আমরা আপনাদেরকে এখানে মিটারের মাধ্যমে চেক করে দেব। আমরা অবশ্যই আগে মিটারটি এখানে বোর্ডের মধ্যে লাগাই দিব। মিটারটি যদি আমরা এখানে বোর্ডের মধ্যে লাগাই দেই, বোর্ডের মধ্যে লাগাই দেওয়ার পরে এখন থেকে যদি এই সার্কিটের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা যদি ঠিক সেম ওই জায়গাতে যদি ভোল্টেজ পাওয়া না যায় তাহলে কিন্তু আপনারা জঙ্গল আইসি চেঞ্জ করবেন না। আপনারা অবশ্যই সিস্টেম আইসিটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু টিভিটা রান হয়ে যাবে। এখন আমরা আপনাদেরকে যে ভোল্টেজগুলো সেগুলো দেখাবো, যেগুলো ভোল্টেজ আমাদের মিটারের কন্টিনিউটি কিন্তু 10-এর মধ্যে দেওয়া রয়েছে। 10-এর মধ্যে দেওয়া রয়েছে। আমরা আপনাদেরকে এখানে কিন্তু কালেক্টরের ভোল্টেজ দেখাছিলাম। এখন দেখুন আমাদের এখানে ব্যাজে কিন্তু ভোল্টেজ চলে এসেছে, এই মিটারও ভোল্টেজ চলে এসেছে। দেখুন এখানে অবশ্যই 5 ভোল্ট থাকে, 1 ভোল্ট কম দেখাচ্ছে, এটা কোনো ফ্যাক্টর নয়। তারপরে আমাদের এখানে কিন্তু অবশ্যই একটা আমরা ভোল্টেজ পাবো, সেটা দেখুন এই যে 6 ভোল্ট। এখানে কিন্তু 7 ভোল্ট থাকে। এখানে যে আপনারা ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরে কিন্তু এখন ভোল্টেজ চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের এই জায়গার মধ্যে ভোল্টেজ না থাকে তাহলে আপনারা কোনো কিছু করবেন না। আপনারা শুধুমাত্র
এই আইসিটা চেঞ্জ করে দিবেন। এই আইসিটা চেঞ্জ করলে কিন্তু কাজ হয়ে যাবে। এখন আমরা কিন্তু চ্যানেলের যে 5 ভোল্টেজ সেটিও কিন্তু পাবো, তবে এই 5 ভোল্টটা টিভি কিন্তু অন হওয়ার পরে আসবে, এটা মাথার মধ্যে রাখবেন আপনারা। এই 5 ভোল্টটা কিন্তু টিভি অন হওয়ার পরে চলে আসবে। এখন কিন্তু টিভির সার্কিট একবারে কমপ্লিট, এখন আর কোনো সমস্যা নেই, এখন কিন্তু কাস্টমারকে ডেলিভারি দেওয়া যাবে। তাই এই টিভির মধ্যে আমাদের এখনও ভার্টিক্যাল সেকশনের কিছু সমস্যা রয়েছে, সেটি আমরা সমাধান করে তারপরে অবশ্যই এই টিভিটি আমরা ডেলিভারি দিব। তা ভার্টিক্যাল সেকশন সম্পর্কিত আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে। এখানে যে 1 2 3 4 7 পিনের যে আপনারা আইসিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভার্টিক্যাল সেকশনের আইসি। এরপরে যে এটা কিন্তু সিস্টেম, আর এটা কিন্তু জঙ্গল। এই আইসি এই সার্কিটটা সাধারণত ফেলে দিতে চায় না, তার কারণটা আমি তো আগেই বলে দিয়েছি। এই সার্কিটটার মধ্যে যে কালার রেজুলেশন রয়েছে সেটি খুব অত্যন্ত ভালো এবং হাই কোয়ালিটির আসে, খুব সুন্দর আসে। আমরা আপনাদেরকে ভার্টিক্যাল সেকশন কমপ্লিট করার পরে কালার রেজুলেশন আপনারা নিজে লাগালেই বুঝতে পারবেন, এর সমস্যা নেই। এখন কিন্তু সার্কিটটি সম্পূর্ণ রান হয়ে গেছে, এখন আমরা ভার্টিক্যাল সেকশনটা ক্লিয়ার করব। অবশ্যই আপনারা যদি দেখেন যে আমি এইখানে ভোল্টেজ পাচ্ছি না অথবা এখানকার ভোল্টেজটা পাচ্ছি না, তখন কিন্তু অনেকে জঙ্গল আইসি চেঞ্জ করে। আসলে জঙ্গল আইসি মূলত বিষয় নয়, মূলত এই সিস্টেম আইসিটি চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত ভিডিও যদি আমাদের চ্যানেল থেকে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের এর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যেগুলো এই ধরনের নিত্য নতুন সমস্যা যে ইলেকট্রনিক্সের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।